চলো আজ যাব মিনি তারকেশ্বরে। আর দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, একবার দেখে নাও, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আজ হচ্ছে শেষ সোমবার। এই দেখো কোথায় এসেছি বলতো, এটা হচ্ছে ঘাটালে শিলাবতী নদীর ধারে। এখান থেকেই সব জল তুলে নিয়ে যায়। কত ভিড়, কত মানুষ। মন্দির দেখলে হয়তো তারকেশ্বর মনে হবে না, কিন্তু দর্শনার্থীদের দেখলে কিন্তু মনে হবে যে হ্যাঁ ঠিকই মিনি তারকেশ্বর। হ্যাঁ, এত বৃষ্টি পড়ছে তারপরেও জানো তো রেনকোট পরে বেরিয়ে চলে এসেছি। রাধে রাধে, আমি সোনা বলছি মেদিনীপুর থেকে। বহু দিন থেকে নয়, কয়েক বছর ধরে ভাবছিলাম যে, কিন্তু ওই যে একা বলে যেতে পারবো না, হেঁটে হেঁটে না খেয়ে। তারপরে ভেবেছিলাম যে ওখানে আমি দেখতে যাব, দর্শন করতে যাব, তাও যেতে পারছিলাম না, অনেকটা দূরে বলে। তো এবছর আমার পতিদেব আছে, আমাকে নিয়ে যাবে। দেখো নদী দেখতে জল তুলে নিয়ে চলে এসেছে, অনেকটা রাস্তায় চলে এসেছে। আর এই যে জোর বৃষ্টি পড়ছে, সেই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, ভালোও লাগছে। আর আমার পুতুল সেনা বলছে হর হর মহাদেব। তারপরে দেখো সব মহাদেবকে কেমন সাজিয়ে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, কত ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, ভক্তদের তো খুবই ভালো, কারণ রোদ হলে পরে রাস্তাটা গরম হয়ে যায়, তখন মাথায় রোদ আর পায়ে তাতা লাগে, খুবই অসুবিধা হয়, কষ্ট হয়। আমি তো কোনো কমবে নয়, সেই জন্য আমি বরের বাইকে চেপেই চললাম। এখন তো বৃষ্টি পড়ছে না, তাই রেনকোটটা ব্যাগে নিয়ে নিয়েছি। আর এটা কথা বলো তো, এটা হচ্ছে যে রাজনগরের কালী মন্দির। এখানেও জল নিয়ে অনেকেই আসে, তো আমরাও আসলাম, এসে এখানে একটু দর্শন করে নিলাম। আর তোমরা সবাই একবার দেখে নাও মায়ের মুখখানা, কত সুন্দর। তারপরে প্রণাম টনাম করে মন্দিরটা আবার একটু ঘুরে ফিরে দেখে তারপরে হচ্ছে যে আবার চলে যাচ্ছি গন্তব্যে। তো আবার উঠে পড়লাম, তারপরে বাইকে বসে যাচ্ছি। আর এটা যেন কোথায়, এটা হচ্ছে যে রামনগরের পোল বা চাঁথাল। এখানে অনেকেই এসে ভিডিও করে, ফটো তুলে, তো সেটাই এখানে দেখাচ্ছিলাম। এখানটাতেও জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল যে ভিডিও করব বা ফটো তুলবো, কোনোদিনও হয়নি সেই সুযোগটা। আজকে যাই হোক হয়ে গেল। তারপরে ওখান থেকে চলে আসলাম এই যে এখানে বৃষ্টি পড়ছে বলে একটা চালার মধ্যে দাঁড়িয়ে আছি, আর দেখাচ্ছি ওই যে মন্দিরটা, ওখানে আমি প্রণাম করে এখানে এসে দাঁড়িয়ে আছি। আর সোমবারে এই যে কোথায় কোথায় গেলাম বলতে এখানে এসেছি। এটা হচ্ছে যে লঙ্কাগড়ের শিব মন্দির। আর ভিড়টা দেখো শুধু, ওখানে তো অত লাইন হয়ে গেছে, মন্দিরে জল ঢালছে। তারপরে আবার ফেরার সময় দেখলাম যে লম্বা বড় লাইন, ভিজে ভিজে চলে আসলাম ঘরকে। আর দেখো আমার হালটা কি হয়ে আছে।